প্রায় 1 থেকে 2 বছর পরে আমার এই ড্রাগন গাছে খুব সুন্দর একটা ফুল এসেছে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার পরিজনকে নিয়ে অনেক বেশি ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও চলে এলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রায় 1 থেকে 2 বছর পরে কিন্তু আমার ড্রাগন গাছে খুব সুন্দর একটা ফুল এসেছে। তো আমি কিন্তু খুবই খুশি হয়েছি। অনেক দিন পরে ফুল দেখেছি ড্রাগন গাছে, আর এই প্রথম কিন্তু আমি ড্রাগনের ফুল দেখেছি। কয়েক বছর পরে যেহেতু আমার ড্রাগন গাছে ফুল এসেছে, সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, এদিকে এসেছি লেবুর শরবত বানাতে। তো এখন যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে, এই গরমের মধ্যে কিন্তু লেবুর শরবত খেলে অনেক ভালো শরীরের জন্য। তো আমি এখানে কয়েকটা লেবু নিয়েছি শরবত বানানোর জন্য। আর এই লেবুর শরবত খেলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো, দুর্বলতা কেটে যায়। আর এই গরমে কিন্তু পরিবারকে ভালো রাখতে হলে বাইরের জিনিস কিন্তু খুবই কম খাওয়াতে হবে, আর সব সময় চেষ্টা করতে হবে ঘরের জিনিস খাওয়ানোর জন্য। আর এমনিতে ঠান্ডা বা তরল জিনিস খাওয়ালে অনেক ভালো এই গরমের মধ্যে। আর এই লেবুর শরবত কিন্তু আমি সব সময় বানিয়ে থাকি যখন প্রচণ্ড গরম পড়ে তখন। পরিবারের মানুষকে ভালো রাখা মানে নিজেও ভালো থাকা। তো যাই হোক, আমার এইদিকে শরবত বানানো শেষ, এখন ঢেলে নিচ্ছি সবার জন্য। আর এই প্রচণ্ড গরমে কিন্তু কাজ করতেও একদম ভালো লাগে না, বিশেষ করে কিন্তু রান্না বান্না করতে একদমই ভালো লাগে না। আর এই গরমে কিন্তু রান্না করতে আসলে অনেক সময় দেখা যায় মাথা ব্যথাও উঠে যায়। কি আর করা, নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে, কিছু করার নেই। আর এদিকে আমি নিয়ে এসেছি লেবুর শরবত আমার মুরগির বাচ্চাগুলোর জন্য। আর মুরগির বাচ্চাগুলোকে কিন্তু লেবুর শরবত খাওয়ালে এই গরমের মধ্যে বাচ্চা অনেকটাই সুস্থ থাকে। আর এই লেবুর শরবত খাওয়ালেও কিন্তু অনেক সময় দেখা যায় মুখের রুচি বেড়ে যায়, তো তখন ওরা কিন্তু খাবার খায়, খাবার খেলেও অনেক দ্রুত বড় হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় গরমের মধ্যেও কিন্তু মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে। এই গরমের মধ্যেও কিন্তু আমি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে তো আমি সবসময় লেবুর শরবত খাওয়ানোর জন্য চেষ্টা করি। তো এই লেবুর শরবত খাওয়ালে কিন্তু অনেক সময় সুস্থ থাকে। আর মুরগি বাচ্চা বা মুরগি সুস্থ থাকলে কিন্তু আমার কাছেও অনেকটা ভালো লাগে, কারণ এগুলো যেহেতু আমি নিজের হাতে লালন পালন করি। ওরা যখন অসুস্থ হয়ে পড়ে তখন আমার মনটাও কিন্তু অনেক খারাপ হয়ে যায়। তো এদিকে মাশাআল্লাহ আমার টার্গেট মুরগির বাচ্চাগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে। তো এগুলাকে আমি মা মুরগির থেকে কয়দিন পরে আলাদা করে ফেলবো আমার সুন্দরী দেশি মুরগির কাছ থেকে। তো যাই হোক, এদিকে আমি 2 দিন পরে এসে দেখি আমার ড্রাগন গাছের ফুলটা কিন্তু খুব সুন্দর করে ফুটেছে। দেখতেও মাশাআল্লাহ খুবই সুন্দর ড্রাগন গাছের ফুল। আমি এই প্রথম দেখেছি ড্রাগন গাছের ফুল। তো যাই হোক, এই ড্রাগন গাছটা কিন্তু আমার হাজব্যান্ড চেয়েছিল ফেলে দিতে, আমি না করেছি, কারণ ফুল ফল কিছুই আসে না, সেজন্য বলেছিল ফেলে দিতে। তো আমি ফেলে না দিয়ে রেখে দিয়েছি, কারণ চেষ্টা করতে হবে, একটু অপেক্ষা তো করতে হবে। কোনো কিছু আশা করলে অবশ্যই অপেক্ষার প্রয়োজন আর ধৈর্যেরও প্রয়োজন আছে। তো যাই হোক, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছে কয়েক বছর পরে ড্রাগন গাছে ফুল এসে দেখে। যাই হোক, আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওর সাথে যারা ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে যদি ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওতে যদি দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটন অপশনটি প্রেস করে দিবেন, আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনার সময় করে আমার পুরো ভিডিওটা দেখে নিতে পারেন। তো এদিকে আমি বিকেলের দিকে আমার মেয়ে আর ছেলেদের পছন্দের পুডিং বানিয়ে নিলাম। ওরা কিন্তু খুব পছন্দ করে পুডিং খেতে।
আর আপনারা কিন্তু সব সময় আমার ভিডিওতে দেখেছেন আমার হাজব্যান্ড কিন্তু বেশিরভাগ দেখা যায় বাহির থেকে নিয়ে আসতো। তো আমার কোনো সময় কিন্তু পুডিং বাসায় বানানো হয়নি, তো প্রথম বানালাম আর কি। মাশাআল্লাহ প্রথম বানাতেও কিন্তু অনেকটাই ভালো হয়েছে। আর আমি কিন্তু কখনো সাহস করিনি বাসায় পুডিং বানানোর জন্য। আর এই পুডিং বানাতে গিয়েও কিন্তু আমি মনের মধ্যে অনেকটা ভয় কাজ করেছে, কারণ নষ্ট হয়ে যাবে মনে করেছি। তো যাই হোক, আল্লাহর রহমতে হয়েছে আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি। তো আমার মেয়ে আর ছেলেরাকে কিন্তু বলেছে অনেকটাই মজা হয়েছে, আসলে খুবই মজা হয়েছে। আর আমি কিন্তু প্রথম বানিয়েছি, সেজন্য ভালো লাগতেছে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। পুরুষ মানুষগুলো কিন্তু সব সময় একটা কথা চিন্তা করে যে আমার পরিবারের মানুষগুলো কিভাবে রাখলে যে ভালো থাকবে। আর কোথাও গেলে বা দেশের বাইরে বলেন দূরে কোথাও গেলে কিন্তু সব সময় পরিবারের কথা মনে রাখে। সেটা বাবা বলেন, ভাই বলেন বা হাজব্যান্ড বলেন, কোথাও গেলে কিন্তু সব সময় পরিবারের কথা মনে থাকে যে আমার পরিবারের মানুষগুলোর জন্য কি নিয়ে যাব বা কি নিলে ওরা খুশি হবে। এটাই কিন্তু সব সময় চিন্তা করে পুরুষ মানুষগুলো। তো যাই হোক, আমার হাজব্যান্ড কিন্তু কক্সবাজার গিয়েছিল। তো কক্সবাজার গেলে কিন্তু শুটকি আনবে না, এটা তো আর হয় না। শুটকি আর আচার এটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। তো এবার কিন্তু আচার আনা হয়নি, কারণ গরমের কথা ভেবে সেজন্য আর আচার আনা হয়নি। এই গরমের মধ্যে আচার খেলে অনেক সময় বাচ্চাদের পেট খারাপ হয়ে যেতে পারে, সেজন্য আর আচার আনা হয়নি। প্রতিবারে কিন্তু আচার নিয়ে আসে অনেকগুলো। তো আমার মেয়ে আর ছেলেগুলো কিন্তু আচার পেলে ওরা আর কিছু চায় না। তো আমার হাজব্যান্ড কিন্তু কয়েকদিন পর পর কক্সবাজারে যাওয়া পড়ে অফিসের কাজে। তো আমার হাজব্যান্ড কক্সবাজারে গেলে কিন্তু পরিবারের জন্য কিছু না কিছু নিয়ে আসে, খালি হাতে কখনো আসে না। তো এদিকে আমি দুপুরের জন্য রান্না করেছিলাম আর রাত্রে রান্না করিনি। তো আমার হাজব্যান্ড বলেছে আমি বিরিয়ানি নিয়ে আসবো আসার সময়। তো এখানে বিরিয়ানি নিয়ে আসছে, আর এগুলা হচ্ছে নারকেলের চিপস। এগুলো কিন্তু খেতে অনেক মজা। আর এগুলো হচ্ছে বরফি, এগুলো কক্সবাজার থেকে নিয়ে আসছিল আসার সময়। তো এগুলো এখান থেকেই নিয়ে আসছে। তো এগুলো হচ্ছে লাচ্ছি আর বোরহানি আর লাড্ডু নিয়ে আসছে। তো যাই হোক, একটা পুরুষ মানুষ কিন্তু সব সময় চিন্তা করে পরিবারের মানুষগুলোকে ভালো রাখতে, কিভাবে ভালো থাকবে সেটাই কিন্তু সব সময় চিন্তা করে। আর শুটকিগুলো কিন্তু অনেক ভালো লেগেছে। আর এখানে বিরিয়ানি নিয়ে আসছে রাতের জন্য। তো যাই হোক, আজকের মতন এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।